আজ দোস্ত আমরা এখানে একত্রিত হয়েছি সহি কিছু গ্রহণ করার জন্য। আসলে ভেজালের যুগে আছি তো আমরা, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে ভেজালের মধ্যেই আছি। তো আমিও এরকম এক হতভাগা, আমি ওই ভেজালের যুগে ভেজালের মধ্যেই ছিলাম। তবে আমার এই ভেজালটা কিন্তু 100% ভেজাল ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর অনেক ইহসান করেছে যে আমি এই ভেজাল থেকে বের হওয়ার চেষ্টা করেছি মাত্র, এখনো পরিপূর্ণ শুধরাতে পারিনি। আমার একটু পরিচয় দিই, যেহেতু আপনাদের সাথে আমার আর হয়তো দেখা হয়নি আগে, আর কারো কারোর সাথে দেখা হলেও তাদের সাথে তেমন ভালো পরিচয় হয়নি। আমার নাম হলো মিজান বিন আব্দুল আজিজ। আমার আব্বাজানের নাম হলো আব্দুল আজিজ, উনি জৈনপুরি পীর সাহেব। আমার দাদা যান ফকি আব্দুল লতিফ জৈনপুরি, ভারত। আমার নানা যান ফকি আফসার উদ্দিন জৈনপুরি, ভারত। তো আমার সিলসিলা হলো জৈনপুরি সিলসিলা। তো আব্বাজান পীর সাহেব, দাদাজান পীর সাহেব, নানাজান পীর সাহেব এবং তার পূর্বপুরুষ আমাদের যারা ছিল সবাই 14 জেনারেশনের মধ্যেই সবাই পীর সাহেব। তো আমি বাংলাদেশে বসবাস করি। আমার আব্বাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে, আমার নানাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে। যাই হোক, তো আসলে এই তরিকার মধ্যেই ডুবেছিলাম ছোট থেকেই। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেছি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আসলে কিন্তু সহিহ হাদিসের সন্ধান অনেক আগে পেয়েছি, কিন্তু মানতে পারিনি। কেন পারিনি? যখনই সহিহ হাদিস মানতে যাব তখনই অনেক বাধা বিপত্তি চলে আসছে। যখনই সহিহ হাদিসের আলোকে আপনি ইকামত দিতে যান, তখনই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলবে, মুসল্লি বলবে যে আপনি এটা কি ইকামত করতেছেন, আপনি শর্ট করতেছেন কেন, ইসলামকে শর্ট করে ফেলছেন। তখনই বলে এটা হয় নাই, আবার করেন। যখন আপনি রাফিল আযান করবেন বলবে যে এটা তো মুনাফিকরা করতো, আপনি কেন করতেছেন, আপনি বের হন মসজিদ থেকে, আপনি কি শিয়া। যখন জোরে আমিন বলা হয় তো আরেকজনের নামাজের ডিস্টার্ব হচ্ছে, তো আপনি জোরে আমিন বলছেন কেন। তো বললো যে ভাই এটা তো সহিহ হাদিস। সহিহ হাদিস এটা ঠিক আছে, কিন্তু ইসতিমবাত যারা করেছে, ইজতিহাদ যারা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, ওনাদেরকে মানেন না। ওনারা বলেছে আস্তে বলতে হবে, এমন আস্তে বলবো যে নিজের কানে যেন শুনি। আপনি জোরে বলছেন কেন, আপনি তাহলে এই মসজিদে নামাজ পড়তে পারবেন না। তো এরকম কারণবশত দেখা যাচ্ছে আর মানা হয় না, হয়তো লোকলজ্জার ফলে কিংবা অন্যান্য কারণে। অনেক সময় দেখা যাচ্ছে আমার উস্তাদ তো আমাকে এটাই শিখাইছে, আমি তো এইভাবে শিখছি মাদ্রাসায়, তাহলে আমি এটা বিরোধিতা করব কেন। ওস্তাদ কি আমার চাইতে কম বুঝেন? ওস্তাদ অনেক বেশি বুঝেন, যেহেতু আমি ওস্তাদের কাছ থেকে শিখছি, তাহলে আমি কেন উল্টা কাজ করব। আমার মনে হয় যে ওস্তাদ যেটা করতেছে এটাই ঠিক। আসলে দোস্ত, যখন আসলে ভালো করে দেখলাম, যখন সহিহ হাদিস ভেজাল হাদিস গুলো যখন এটা ডিফারেন্স করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তখন দেখলাম যে আসলেই তো আমরা গড়ে হরিবলের মতো আছি। আসলে কথা ঠিক না? আসলে আমরা এরকম ভীষণ ভেজালের মধ্যে আছি। এই ভেজাল থেকে আপনি খাঁটি জিনিসটা উদ্ধার করতে অনেক টাফ ম্যাটার, রিডেন্ডেন্ট ওয়ার্ক, যে আপনি ভেজাল থেকে বের হতে পারবেন না। আপনার পা জড়সড় হয়ে যাবে, আপনি দুর্বল থাকবেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। আপনি কোন কালচারে বসবাস করতেছেন, আপনি কোন সমাজে বসবাস করতেছেন। আপনি কি সমাজের বাহিরে? তাহলে আপনি সমাজের বাহিরে জঙ্গলে গিয়ে সেই শামসি ব্রিজির মতো, সেই জালালউদ্দিন রুমির মতো বসবাস করেন। আপনি তাহলে এই সমাজে কেন বসবাস করতেছেন? তো দোস্ত, বিভিন্ন কারণে পারা যায়নি। যখনই এটা প্রমিস করেছি যে না আমি সহিহ হাদিস মানবো, আমরণ মানবো, যতদিন আমি হায়াত পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হায়াত দান করে, ততদিন আমি সহিহ হাদিস নিয়ে মরবো। তাহলে এই পণের কারণে আজকে ওই তরিকা ছেড়ে এই তরিকায় আসছি। আর এটাই কিন্তু একমাত্র তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজে আদিষ্ট হয়েছেন, এটাই সেই একমাত্র তরিকা।